জীবনের শেষবারের মতো আরও একটিবার মা ডাক শুনতে চান কোটা আন্দোলনে নিহত আসিফের মা। হৃদয় বিদারক ঘটনা, জানিয়ে দিচ্ছি এ নিয়েই বিস্তারিত। সাতক্ষীরার দেহবদাটা উপজেলার আসিফ জাহান ক্লাস শেষ করে 18 জুলাই গ্রামের বাড়িতে আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি জীবিত নয়, লাশ হয়ে বাড়িতে ফিরেছেন। আসিফ ওই দিন রাজধানীর উত্তরায় কোটা আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন। তিনি নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ও মেধাবী ছাত্র ছিলেন। 19 জুলাই বুড়ে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আসিফের মা শিরিন বেগম বলেন, আমার বাবাকে কোথায় গেলে পাবো? মারা যাওয়ার আগে আমাকে একটিবার মা বলে ডাকতে পারলো না। কত কষ্ট পেয়ে আমার বুকের ধন এভাবে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল। একটিবার আমাকে মা বলে ডাক আসিফ বাবা। আমার আব্বা ছোটো থেকে শান্তশিষ্ট, আব্বাকে নিষেধ করলাম, বললামও আব্বা আব্বা তুমি যেন এসব কাজে যেও না। তিনি আরও বলেন, আমার আব্বা বৃহস্পতিবার রাতে 18 জুলাই বাড়ি আসতে চেয়েছিল, কিন্তু কে বা কারা তাকে রুম থেকে ডেকে নিয়ে যায় মিছিলে, তাকে বাড়িতে আসতে দেয়নি। তবে আব্বা ঠিকই বাড়ি ফিরলেন জাজরা বুক নিয়ে ঘুমন্ত অবস্থায়। এখন আব্বা ওই গাছের ছায়ায় চিরতরে শুয়ে আছে। তিনি মেয়ের পর আসিফ ও রাকিবের নামে যমজ 2 ছেলের সন্তান হয়ে শিরিন বেগমের যমজ ভাই রাকিবকে ফেলে চলে গেলেন আসিফ। রাকিব সরকারি কলেজে অনার্সে পড়ছেন। আসিফের মৃত্যুর পর থেকে এলাকাবাসী তার বাড়িতে ভিড় করছেন। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় জুড়ে। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। এই সংবাদ শুনেই আপনার অনুভূতিটা কেমন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।